হিসেবে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে হোক এবং যেভাবে হোক নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনের আচরণ বিধি পরিপূর্ণ মেনে আমি আগামী নির্বাচনে আমি আমার মনোনয়ন পত্র দাখিল করবই। এই শৈলকুপায় অনেক অন্যায়, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে নিরলসভাবে লড়ে যাচ্ছি। জেল খাটানো হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। তারা এখানে আছে, আমরা কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি, আমরা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করছি, আমরা দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা দখলবাজির বিরুদ্ধে সংগ্রাম করছি। আজ অনেক কথা উত্থাপিত হয়, যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। শুধু একটি কথা আমি বলতে চাই, আমি এবং আমরা যারা এখানে আছি, আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, অনেক বাধার মধ্য দিয়ে এই শৈলকুপায় অনেক অন্যায়, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে নিরলসভাবে লড়ে যাচ্ছি। আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমাদের বিরুদ্ধে হামলা করা হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের জেল খাটানো হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কিন্তু আমরা পিছপা হয়ে যাইনি। এবং আমি কথা দিচ্ছি, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে আমার এবং আমাদের সংগ্রাম চলমান থাকবে। প্রিয় বন্ধুগণ, আমরা কি চাই? আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা কি চাই? আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা কি চাই? আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা কি চাই? আমরা বাংলাদেশের সমস্ত জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, এইটাই চাই। আর চাই বলে আমি সামনে থেকে আপনাদের সামনে বিগত বহু বছর ধরে রয়েছি, আজও রয়েছি। এবং সেই আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে হোক এবং যেভাবে হোক নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনের আচরণ বিধি পরিপূর্ণ মেনে আমি আগামী নির্বাচনে আমি আমার মনোনয়ন পত্র দাখিল করবই। সুখবরটি আমি আপনাদের সাথে এটাও বলতে চাই যে আজ বাংলাদেশকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ খেলায় মেতে উঠেছে। বিভিন্ন দেশ, একাত্তি দেশ না। আমি তাদের বলবো যে গরিবের ঘরে সুন্দরী বধূ থাকলে তার দিকে অনেক বড় লোকের চোখ যায়, কিন্তু এটা ঠিক